ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে জাতাকল চালিয়ে আটা তৈরি করছেন, আর সে অবস্থায় নিচের কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এহেন অবস্থা পরিদর্শনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি ছলছল করে উঠল। তখন তিনি বলেন, আমার হে প্রিয় কন্যা, এ দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টি স্বাদেরই পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে যাও। প্রত্যুত্তরে হযরত ফাতিমা বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ প্রদত্ত এত সব নিয়ামত ও অনুগ্রহের জন্যে তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এজন্যে তার অশেষ প্রশংসাও করছি। তখন আল্লাহ নিম্নোক্ত আয়াতটি অবতীর্ণ করেন, যার অর্থাৎ তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এত সব কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে। ইমাম জাফর সাদিকরা বলেন, ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ও কাঠ জোগাড় করে আনতেন, আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা তৈরি করে খামির বানাতেন আর তা দিয়ে রুটি তৈরি করতেন। তিনি কাপড়ে তালি লাগানোর কাজও করতেন। এ মহিয়সী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যে পুষ্পের ন্যায় ফুটেছিল। আল্লাহর দরদ তিনি সহ তার পিতা, স্বামী ও সন্তানদের ওপর বর্ষিত হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফাতেমা মশক দিয়ে এতই পানি উত্তোলন করেছেন যার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায়। তিনি হস্তচালিত জাদাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তার হাত ক্ষত বিক্ষত হয়ে যায়। তিনি এত পরিমাণ ঘর রান্না বান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলি ধোয়া মাখা হয়ে যেত। এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন। হযরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী বলেন, একদিন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষে তিনি কিবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল। তখন একজন আরো বৃদ্ধ মুজাহির, যার পরনে অত্যন্ত পুরনো কাপড় ছিল, তিনি মহানবীর নিকট আসেন। সে লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির সাথে কুশলাদি বিনিময় করেন। ওই বৃদ্ধ লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন। আমার পরনের কাপড় নেই, আমাকে পরিধেয় বস্ত্র দান করুন। আমি নিঃস্ব দরিদ্র, আমাকে দয়া করে কিছু দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দেয়ার মতো কিছু নেই, তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান তা সম্পাদন করা অনুরূপ। তুমি ফাতিমার বাড়িতে যাও, সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে, সে আল্লাহর পথে দান করে থাকে। হযরত ফাতিমার গৃহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের থেকে পৃথক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডেকে বললেন, হে বেলাল, তুমি এই বৃদ্ধ লোকটিকে ফাতিমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। বৃদ্ধ লোকটি হযরত বেলালের সাথে হযরত ফাতিমার গৃহের দ্বারে পৌঁছেন। সেখান থেকে বৃদ্ধ উচ্চ স্বরে বললেন, আসসালামু আলাইকুম, হে নবুয়তের পরিবার, ফেরেশতাদের গমনাগমনের স্থল, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের জন্য হযরত জিবরাইল আমিনের অবতীর্ণ হওয়ার স্থান। হযরত ফাতিমা উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, আমি একজন বৃদ্ধ আরব, যে কষ্ট ও দুরবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে। এখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুহিতা, আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন, আমাকে দয়া ও অনুগ্রহ দানে ধন্য করুন। আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন। এ সময় হযরত ফাতিমা, হযরত আলী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত কিছু খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থা ভালো করেই জানতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন, হে দরজার বাহিরে দণ্ডায়মান ব্যক্তি, এটা নিয়ে যাও, আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। আরো বৃদ্ধটি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আপনার কাছে আমি ক্ষুধা নিবৃত্তির কথা বলেছি, আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন, আমি এ চামড়া দিয়ে কি করব? হযরত ফাতিমা বৃদ্ধ লোকটির কথা শুনে হযরত হামজার কন্যা ফাতিমার উপহার তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন, এটাকে নিয়ে বিক্রি করো, আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরো উত্তম কিছু দান করবেন। আরব মুজাহির গলার হারটি নিয়ে মসজিদে নববীতে বসলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। বৃদ্ধ আরব বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এই গলার হারটি হযরত ফাতিমা আমাকে দান করেছেন, আর তিনি বলেছেন এই গলার হারটি বিক্রি করো, আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে জিনিস সমগ্র নারীকুলের নেত্রী ফাতিমা তোমাকে দিয়েছে, কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মিটাবেন না? হযরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি এই গলার হারটি কেনার অনুমতি দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হে আম্মার, এটা ক্রয় করো। যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ তাদের সকলের ওপর থেকে দোজখের আগুন উঠিয়ে নেবেন। হযরত আম্মার জিজ্ঞেস করেন, হে আরব বৃদ্ধ, এ গলার হারটি কত বিক্রি করবে? বৃদ্ধ লোকটি জবাবে বললেন, এ গলার হারের পরিবর্তে আমার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি, যেন সে কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি। আর কয়েকটি দিনারই যথেষ্ট, যা আমি আমার পরিবারকে দিতে পারি। হযরত আম্মারের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রাপ্ত খাইবারের যুদ্ধের গনিমতের কিছু মাল অবশিষ্ট ছিল। তিনি বলেন, এ গলার হারের বিনিময়ে আমি তোমাকে 20 দিনার ও 200 দিরহাম, একটি ইয়েমেনি পোশাক এবং একটি উট দিব, যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছতে পারো, আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে। বৃদ্ধ লোকটি বললেন, হে পুরুষ, তুমি অত্যন্ত দানশীল। অতঃপর সে লোকটি হযরত আম্মারের সাথে তার গৃহে গেল। হযরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সবকিছু সে লোকটিকে দিলেন। বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। তিনি জিজ্ঞেস করেন, এখন তোমার ক্ষুধা মিটেছে? তোমার পরিধেয় বস্ত্র পেয়েছ? উত্তরে লোকটি বললেন, জি হ্যাঁ, আমার প্রয়োজন মিটেছে। আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ফাতিমার জন্য তার অনুগ্রহের কারণে দোয়া করো। তখন আরব মুজাহিদ লোকটি এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সর্বদাই আমার প্রভু। তুমি ব্যতীত অন্য কোন উপাস্যের আমি ইবাদত করি না। তুমি সকল ক্ষেত্র থেকে আমার রিজিক দাতা। হে পরওয়ারদিগার, ফাতিমাকে এমন সবকিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি, আর কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবীদের প্রতি তাকিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ এই পৃথিবীতে ফাতিমাকে এই দোয়ার ফল দান করেছেন, কেননা আমি তার পিতা, আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই, আর আলী তার স্বামী। যদি আলী না থাকতো তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না। আল্লাহ ফাতিমাকে হাসান ও হুসাইনকে দান করেছেন। বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই, কেননা তারা বেহেশতের যুবকদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত মেগদাদ, হযরত আম্মার ও হযরত সালমান ফারসি দাঁড়িয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ফাতিমার মর্তবা ও মর্যাদার ব্যাপারে আরো কিছু বলবো? তারা বলল, বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে সংবাদ দিয়েছে যে ফাতিমার দাফন সম্পন্ন করার পর কবরে প্রশ্নকারী দুজন ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে, তোমার প্রভুকে? জবাব দিবে আল্লাহ। অতঃপর জিজ্ঞেস করবে, তোমার নবীকে? জবাবে বলবে, আমার পিতা। আরও জিজ্ঞেস করবে, তোমার যুগের ইমাম ও নেতা কে ছিল? জবাব দিবে, এই যে আমার কবরের পার্শ্বে দাঁড়িয়ে আছে আলী ইবনে আবি তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা জেনে রাখো, আমি তোমাদের নিকট ফাতিমার আরো যোগ্যতা ও মর্যাদার কথা বর্ণনা করতে চাই। ফাতিমাকে রক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতাদের একটা বড় দলকে দায়িত্ব দিয়েছেন, যেন তারা ফাতিমাকে সামনে পেছনে ডানে বাঁয়ে থেকে হেফাজত করতে পারে, এবং তারা তার সারা জীবন তার সাথেই রয়েছেন, আর কবরে এবং কবরে মৃত্যুর পরেও তার সাথে আছেন। তারা তার এবং তার পিতা, স্বামী ও সন্তানদের উপর অসংখ্য দরুদ পাঠ করছেন। অতঃপর যারা আমার ওফাতের পর আমার কবরে জিয়ারত করবে, তারা যেন আমার জীবদ্দশাতেই আমাকে জিয়ারত করলো। আর যারা ফাতিমার সাক্ষাৎ লাভ করে, তারা আমার জীবদ্দশায় আমাকে দেখার সৌভাগ্য অর্জন করলো। যারা আলী বিন আবি তালিবের সাথে সাক্ষাৎ করলো, মনে করতে হবে ফাতিমারই সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। যারা হাসান ও হুসাইনকে দেখার সৌভাগ্য অর্জন করলো, তারা আলী বিন আবি তালিবেরই সাক্ষাৎ লাভ করলো। আর যারা হাসান ও হুসাইনের বংশের সন্তানদের সাথে সাক্ষাৎ লাভ করলো, তারা ওই দুই মহান ব্যক্তির সাক্ষাতেই সৌভাগ্যবান হলো। পরক্ষণে হযরত আম্মার গলার হারটি নিয়ে মেশকে দ্বারা সুগন্ধযুক্ত করলেন এবং ওটাকে ইয়েমেনি কাপড়ে মোড়ালেন। তার একটা দাস ছিল, তার নাম ছিল শাহম। খাইবারের যুদ্ধের গনিমতের মালে যে অংশ তার ভাগে পড়েছিল, তা দিয়ে তিনি এই গোলামকে ক্রয় করেছিলেন।
তিনি গলার হারটিকে তার এ গোলামের হাতে দিয়ে বললেন, এটা রাসূল